হজের জন্য আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন। 5টি মৌলিক ইবাদতের জন্য কিন্তু আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীকে বাছাই করেন না। আল্লাহর বহু বান্দা বান্দী আছেন এরকম একটা মৌলিক ইবাদত করা ছাড়াই তারা পৃথিবী থেকে চলে গেছেন, আরো বহু বান্দা বান্দী পৃথিবী থেকে হয়তো এরকম একটা ইবাদত ছাড়া তাদের চলে যেতে। আল্লাহ তাআলা যে আপনাকে নসিব করেছেন, এটার জন্য আল্লাহ আপনাকে বাছাই করেছেন। এই তৌফিক, এই যোগ্যতা, এই আমলি যোগ্যতা এবং এই দুনিয়াবি সম্পদের যে যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমার বোধহয় হৃদয় উজাড় করে মনের সমস্ত আবেগ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন ইহরাম করবেন, আপনি যে সাদা কাপড়ে নিজেকে আবৃত করবেন, অনুভূতিটা যেন আমি লালন করতে পারি। অনুভূতিটা কি? আসলে এটার মূল কথা হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একেবারেই মুসাফির হিসেবে। ইহরামের মধ্য দিয়ে আপনাকে স্মরণ করানো হচ্ছে যে আপনি মৃত্যুর পথযাত্রী। এটাই হচ্ছে আপনার ড্রেস। এই যা যা ড্রেস আমরা পরিধান করি, এগুলো আমাদের ড্রেস না। ইহরামের ওই ড্রেসটাই হচ্ছে আমাদের মূল ড্রেস। এটা আপনাকে স্মরণ করায় যে আপনি দুনিয়ামুখী মানুষ না, আপনি আসলে কি মুখী মানুষ? আখিরাতমুখী মানুষ, পরকালমুখী মানুষ। আপনি সেটার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, এটাও আপনাকে স্মরণ করিয়ে দেয়। তৃতীয় কথা হচ্ছে, আপনি একটা স্লোগান, ওখান থেকে যখন প্লেনে আপনাকে বলা হবে যে আপনি এখন থেকে মিকাতের মধ্যে পড়ে গেছেন, এখন থেকে একটা স্লোগান পড়া শুরু করেন। কি পড়েন স্লোগান? এই লাব্বাইক শব্দটা যদি আপনি ধারণ করতে পারেন, আপনি তো লাব্বাইক শুধু এটার জন্য বলছেন না, স্লোগানটা এত বেশি বার দেওয়া হয় এবং জোরে বলতে বলা হয়। জোরে বলতে বলা হয় কেন? সূরা হিজরের 94 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা বলেন, আমার নির্দেশ যা আছে, আমি যা তোমাকে সত্য কথা বলেছি, সত্যটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো রাগ ঢাক করবা না, ইনিয়ে বিনিয়ে কিছু করবা না, হাত কসলাইয়ে করবা না। ইসলামের মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে আপনি আপোষ করার কোনো সুযোগ নাই। আমাদের এখন সিস্টেম হয়েছে একটু মিলেমিশে আর কি, একটু লাইন টাইন করে। এই জন্য ওখানে বলা হয়েছে চুপচাপ বলবা না, যে যত শক্তি আছে তত শক্তি নিয়ে এটা উচ্চারণ করার জন্য বিধান দেওয়া হয়েছে। লাব্বাইক, আপনি হাজির হয়ে গেছেন শুধু হজের জন্য না, মূলত আপনি স্লোগানটা মুখস্থ করছেন এই জন্য যে আল্লাহর 1000 আদেশ 1000 নিষেধ যখন যেটা সামনে আসবে, আপনি তখনই বলবেন আমি কি আছি? হাজির। লাব্বাইক, এটা আল্লাহ বলেছেন, ব্যাস, আর কোনো কথা নেই। আমার স্ত্রী এটা পছন্দ করে না করে কিছু যায় আসে না, আমার স্বামী এটা পছন্দ করে কিছু যায় আসে না, আমার সন্তান এটা পছন্দ করে না করে কিছু যায় আসে না। ফিমা আহিব্বা, লাব্বাইকের 4টা অর্থ করা হয়েছে। আমি এই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ আছেন, ওনারা আলোচনা করেছেন নিশ্চয়ই। লাব্বাইকের মূল 4টা অর্থ করা হয়েছে। ফিমা আহিব্বা ও কারিহা, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমরা পছন্দ আপনার না কার? এটা হচ্ছে হজের লাব্বাইকের প্রথম স্লোগান। ফিল উসরি ওয়াল ইউসরে, এটা যদি সহজ হয়, হজ কি কঠিন ইবাদত না সহজ ইবাদত? কঠিন ইবাদত। আপনি কঠিন ইবাদতটা বাছাই করেছেন এবং আনন্দের সাথে যাচ্ছেন এবং এটাকে আপনি এনজয় করছেন, এই কাঠিন্যতাটাকে আপনি এনজয় করছেন, উপভোগ করছেন, ভালো লাগছে যে আমি আল্লাহর একটা বিধান মানতেছি। আপনি সাফা মারোয়া দৌড়দৌড়ি করবেন, দৌড়দৌড়িটা শুধু দৌড়দৌড়ি না, এটা পেরেশানি। ওখানে আসলে কে দৌড়িয়েছিলেন? হাজের আলাইহিস সালাম। কেন দৌড়িয়েছিলেন? কি জন্য দৌড়িয়েছিলেন? কাকে দিবেন পানি? একটু সন্তানকে একটু পানি দিবেন। আমাদের অনেক সময় অনেকে বলেন, ভাই আমাদের ইসমাইলের মতো সন্তান তো খুব দরকার, মাসুদ ভাই একটু দোয়া করে দেন, আমার ছেলের নাম্বারটা দিচ্ছে, একটু কথা বলেন। তা আমি তখন একটু আফসোস করে মাঝে মধ্যে বলি, খালাম্মা বা খালু যান বা চাচা যান বা চাচি যান বা দাদা যান বা দাদি যান, আমরা আফসোসের জায়গাটা হলো আমরা ইসমাইল প্রত্যাশা করি, কিন্তু আমাদের ওই একই ঘরে হযরত ইব্রাহিম এবং হযরত হাজেরা আলাইহিস সালাম আমরা তৈরি করি না। আমি ইব্রাহিম হই না, আমার স্ত্রী হাজেরা হয় না, অথচ ওই সংসারে আমরা একজন কি কল্পনা করি? আচ্ছা আপনি বলেন, আগে ইব্রাহিম হাজেরা নাকি আগে ইসমাইল? কিন্তু আমাদের কল্পনাটা কি, আমাদের প্ল্যানটা কি? আমি ইব্রাহিম হব না, আমি ইব্রাহিমের দ্বারে কাছেও যাব না, আমি হাজেরা আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করব না। তিনি ছটফট করেছিলেন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। তিনি শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে আমার এই নিষ্পাপ কলিজার টুকরা
নাবালক সন্তানটা রেখে আপনি এখানে যে ফেলে যাচ্ছেন, এটা কি আপনার প্ল্যান নাকি আল্লাহর প্ল্যান, নাকি আর কিছু জিজ্ঞেস করেছেন? আপনার মতে তো নিষ্ঠুর নির্দয় মানুষ স্বামী আমি তো পৃথিবীতে দেখি নাই। এটা হয় নাকি? আপনার কি সামান্যতম বিবেক আছে? কিচ্ছু নাই। জনমানবহীন একটা জায়গায় আপনি আমার কলিজার টুকরো সন্তানটা ফেলে যাচ্ছেন। আচ্ছা বাদ দেন আমার কথা, আমি আমাদের পরিবারগুলোতে তো এই কথাই প্রতিধ্বনি শুনতে পাই। বাদ দেন আমার কথা। সন্তানটার দিকে তো একটু তাকাবেন নাকি? নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন? নাকি খালি কোরআন হাদিসের আলোচনা নিয়ে পড়ে থাকবেন? নাকি খালি কোরআন হাদিসের কথাই আমাদের পেট ভরবে? দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কবি হয়ে গেছে, সাহিত্যিক হয়ে গেছে, সাংবাদিক হয়ে গেছে। আপনার ছেলের কি অবস্থা? গাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট প্লট সব হয়ে গেছে। আমরা কোথায় পড়ে আছি? হাজের আলাইহিস সালাম কিছুই জিজ্ঞেস করেন, শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন ফয়সালাটা আপনার নাকি আল্লাহর? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? এরপরে হাজের আলাইহিস সালাম তো আরো কিছু জিজ্ঞেস করেছিলেন যে না হাজের, যদি এটা আল্লাহর হয়েও থাকে তাহলে অন্তত কিছু একটু ব্যবস্থা করে যান, নাহলে এখানে আমি কেমনে থাকবো বলেন? এটা কি বাস্তব? আপনি বা কেমনে একজন পুরুষ মানুষ হিসেবে এটা পারবেন? আল্লাহু আকবার। আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার আল্লাহ তাআলা দয়া করেছেন যাওয়ার। সাফা মারোয়ায় যখন দৌড়াই প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন, শুধু পানির পেরেশানি না, প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা সিক্ত করার জন্য। আপনি যখন উঁচু জায়গায় দৌড়াবেন, ওখান থেকে নিচে নামবেন, ওখানে বলা হয় দেখবেন যে আরবের যারা ওখানে লোকরা থাকে শুধু এরকম করতে থাকে, মানে আস্তে হাঁটতে বলে না, কি করতে বলে? দৌড়ান, একটু দৌড়ান। একটু বিদ্যা যারা তাদেরকে বলে একটু দৌড়ান, না হলে হুইল চেয়ার নেন, দৌড়ান, পেরেশানিটা নেন। পেরেশানিটা শুধু ওইটুকুতে দৌড়ি না, পেরেশানিটা হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে পারা। আপনি যে বাংলাদেশে বাস করেন, আমার কথায় অন্যভাবে নিয়েন না হাজী সাহেবগণ, আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুন। আমি বলেছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসছে, আর বাকি যতটুকু কথা পছন্দ হলে আল্লাহ কবুল করুন, না হলে আপনাদের মাথা থেকে আল্লাহ যেন ভুলিয়ে দেয়। ওখানে পেরেশানিটুকু এই যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়দৌড়ি করেছেন। আপনি ওখানে দৌড়দৌড়ি করে কি শেষ করবেন? আপনার ওই সাফা মারার দৌড়দৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়দৌড়ি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা। যদি না থাকে তাহলে এখানেই তো আপনার দৌড়দৌড়ি করা দরকার, এখানেই তো আপনার পেরেশান থাকা দরকার। আমার দৌড়দৌড়ির পেরেশানিটুকু ওখানেই শুধু শেষ হয়ে যায় কেন? কাবার আশেপাশে যখন আপনি তাওয়াফ করেন, আমি তাওয়াফ করি আর প্রতিবার কাবার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে আল্লাহ এই 7 বার আমি ঘুরছি, 7টা বার আমি তাওয়াফ করছি, এই 7টা বার তাওয়াফ আমার জীবনে যেন শেষ না হয়ে যায়। আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি, আমি যেন ফ্ল্যাটের পিছনে না ঘুরি, আমি যেন প্লটের পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি, আমি যেন গাড়ির পিছনে না ঘুরি, আমি যেন বাড়ির পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসা, আমি যেন ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মানের পিছনে না ঘুরি। আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি। ওখানে তো আপনাকে এই ঘোরাঘুরিটা এটা শেখায়, শুধু আল্লাহর জন্য ঘুরবেন আপনি, শুধু আল্লাহর পিছনে দৌড়াবেন আপনি, শুধু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন। আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছেন না মন্দ খাচ্ছেন এটা তো মাথা থেকে বের হয়ে যাবে। কিসের ভালো খাওয়া, কিসের মন্দ খাওয়া? যেখানে হাজী আলাইহিস সালাম যে পানির জন্য দৌড়াচ্ছেন, আমি আমার চোখে দেখা থেকে বলছি, আল্লাহর রাস্তে মাফ করবেন, এখানে যারা মুআল্লিম আছেন বা হজের ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষে যাবে কথাটা, তাদের পক্ষে যাবে কথাটা, আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না। ডাল আসছে, রুটি আসছে, পান নাই, বিছানা পেয়েছেন, পান নাই, এসি রুম আছে, নাই, এক রুমে 4 জন 6 জন হয়ে গেছে, নাই, নাথিং। আমি বিশ্বের অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি, তারা একবারের জন্য হোটেলে যান নাই, একবারের জন্য 15 দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি, একবারের জন্য হোটেলে যান না, অথচ তার সবচেয়ে ভিআইপি হোটেল বুকিং করা। বলছে মাসুদ ভাই এরকম বড় বড় হোটেল আমার দেশে আছে, আমি তো হোটেলে থাকার জন্য আসিনি, আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসি না, আমি আমার স্ত্রীর সাথে যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকতাম, আমি তো এখানে এসেছি আল্লাহর সাথে সময় দেওয়ার জন্য। অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে
রুম থেকে বের হয়ে গিয়ে মুআল্লিমের সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে বলছে যে লাগবে না এই হজ, বাদ দেন, কিসের জন্য আপনি নিয়ে আসছেন, কত টাকা লাগবে, আপনি নিতেন টাকা, কেন আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন। আমি আমার চোখের সামনে দেখেছি। মিনায় যাওয়ার জন্য গাড়িতে সিট পাওয়া নিয়ে বিরাট যুদ্ধ। তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন? কি স্বীকৃতি দিলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা। আপনি কি প্রশংসার স্বীকৃতি দিলেন? নিশ্চয়ই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যখন যে অবস্থায় থাকবো, ওইটাই জন্য আমি কি আছি। দেখে একটু পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আপনার হজের সবচেয়ে বড় শিক্ষা হবে আল্লাহ তার বান্দা বান্দিকে যখন যে অবস্থায় রাখে, ইন্নাল হামদা, আমার কোনো নাশুকরি নাই, আমার জীবনে কোনো অকৃতজ্ঞতা নাই, অন্যায়মাতা, যা অবস্থায় আছে আল্লাহ চাইলে এর চেয়ে আমাকে কি রাখতে পারতেন। এটাই আমার জন্য নিয়ামত, এটাই আমার জন্য নিয়ামত। আমার চেয়ে অনেক খারাপ মানুষ, আমাকে তো হজের জন্য আল্লাহ বাছাই নাও করতে পারতেন, রেজিস্ট্রেশন হয়েছে, যেতে পারে না, হয় না এরকম? তাহলে আপনি ওই কাতারে পড়ে গেলে কি হতো? কি হতো? অন্যায়মাতা লাকা ওয়াল মুক। শেষ কথা বলতে চাই, রাজনৈতিক কথা। আমাদেরকে দেখলে কেউ কেউ বলেন যে মাসুদ ভাই আপনারা তো ঢেকির মতো, স্বর্গে গেলেও আপনারা বাঁধেন। আমি বললাম ভাই বাঁধার কথা তো আমার না, এটা এখানকার শুধু হজের সাথে সম্পৃক্ত যারা তাদের না, এটা কতিপয় শুধু আলেম গোষ্ঠীর জন্য নয়। লাকা ওয়াল মুলক, আপনি ওখানে চিৎকার করে বলে আসেন গোটা রাজত্ব কার? আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে? অর্থনৈতিক ব্যবস্থা কার চলছে? সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে? শিক্ষা ব্যবস্থা কার চলছে? আপনি ওখানে ডিক্লার করে আসছেন লাকা ওয়াল মুলক। আপনি শুধু হজ করে হাজী হিসাবে ফিরে আসছেন না, আপনি হজ করে আল্লাহর একজন বান্দা বান্দি, সৈনিক, মুজাহিদ, মুজাহিদা হিসাবে, আল্লাহর একজন যোদ্ধা, আল্লাহর একজন সৈনিক হিসাবে ওখান থেকে ফিরে এসেছেন। আল্লাহর কাছে ওয়াদা করে আসছেন আল্লাহ এই পথে যত শয়তান আসবে, মিনাল জিন্নাতি, শয়তান কয় প্রকার? এক শয়তান তো পাথর মাইরে দিয়ে সব শেষ করে দিয়ে চলে আসেন। আমার সাথে যারা পাথর মারতেছিল তো তারা দেখলাম যে জুতা খুলে মারতেছে। দেখবেন আপনারাও, এগুলো বাংলাদেশিদের মধ্যে বেশি করে। বাংলাদেশ আমার দেশ, ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা অন্য দেশে খুব কম পাবে, নাই বললেই চলে। নিজের ব্যাগ মাইরে দিচ্ছে, ওই পর্যন্ত পরে নাই, পড়ছে যে আর এক হাজির মাথায়, আমার নিজের চোখে দেখা। আমি বললাম ভাই কেন করলেন এটা, কেন করলেন? হস্ত হচ্ছে সবচেয়ে ইনসাফের জায়গা। গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ এক জায়গায় করে আপনাকে মহব্বত তৈরি করে দিচ্ছেন। ইটস এ ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর মুসলিম উম্মাহ। এটা মুসলমানদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন। এখান থেকে মসজিদে আমিরায় যে মেসেজ দিয়ে দেওয়া হবে, ওখানে খুতবা হবে না? এই খুতবা ইটস নট অনলি খুতবা, ইটস এ বার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্সের আপনার জন্য একটা নির্দেশনা। মসজিদে আমিরায় আপনি 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়বেন, খুতবা হবে। খুতবা যতটুকু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এখন তো বাংলায় অনুবাদ হয় আলহামদুলিল্লাহ, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। লাকা ওয়াল মুলক, এই রাজত্ব আল্লাহর, এর সামনে যত শয়তানের ওয়াসওয়াসা আসবে, ওখানে পাথরটা প্রতীকী, ওটা প্রতীকী। বড়টা মারেন, মাঝারিটা মারেন, ছোটটাও মারেন, তো বড়টারও তো একটু আপনারা কি করেন, একটু জোরে মারেন। তা আমি অনেক সময় বলি পাথর ওখানে শেষ করে, সব শেষ করে যে চলে আসেন না, মুজদালেফার কিছু পাথর 2-4টা পকেটে রাখেন। কোথাকার জন্য? দেশের জন্য রাখেন। শয়তান কি ওখানে শেষ হয়ে যায় না এখানেও আছে? শুধু জিন আছে না মানুষও আছে? এই কথা বললে বলবে যে এই তো সন্ত্রাসী কথা, এই তো উগ্রবাদী কথা। আরে ভাই এই কথা তো আমার না, আপনি ঘোষণা করছেন লাকা ওয়াল মুলক, রাজত্ব চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি যে রাজত্বে বাস করছেন, যদি আপনার চেহারা পরিবর্তনটুকু না হয়, আপনি কোরবানি পেশ করছেন ওখানে দুম্বা, এই দুম্বা কোরবানিতে শুধু দুম্বা কোরবানি না, আপনার গোটা জীবন কোরবানির, ওটা প্রতীকী কোরবানি। আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন যদি প্রয়োজন হয় আমার জীবনের কোরবানির জন্য আমি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে হজ, এটা হচ্ছে হজ। আরাফায় যাবেন, আরাফার তো খুব কম সময়। এটা কোন আরাফা? যেখানে আমরা একত্রিত ছিলাম আলমে আরাফা, কিসের জগতে? আবার আমাদেরকে ওখানেই কি করতে হবে? একত্রিত করা হবে। সেই জায়গাটা, যেই জায়গাটা আপনি দেখে আসতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ
আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন, পুরো সময়টুকু চোখের পানিতে ভিজাবেন। মুজদালিফা সবচেয়ে কঠিন জায়গা, চোখের পানিতে ভিজাবেন ওই জায়গাটুকু। মিনায় যতক্ষণ থাকবেন গল্প গুজব, ছবি, ফেসবুক ভিডিও, আল্লাহর রাস্তে সিদ্ধান্ত নেন। ছেলে মেয়েদেরকে যারা আছে বলে যান যে এই 15 দিন, 20 দিন, 25 দিন তোমাদের সাথে কি থাকবে না। ধরে নাও যে আমি কোথায় চলে গেছি, আমি কবরে চলে গেছি, আমি সাদা কাপড় পরেছি, আমার কথা ছেড়ে দাও, আমি আর ফিরে আসতেও পারি না আসতে পারি। আমি অনেককে খেয়াল করেছি এখনকার আধুনিক তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে ফুল টাইমটুকু তাওয়াফ করতেছে, এরকম করে তাওয়াফ করতেছে। আরে ভাই, আপনি মোবাইল দেখতেছেন নাকি তাওয়াফ করতেছেন? আপনার মোতাবজ্জা থাকতে হবে আল্লাহর দিকে। আপনি মিনাতে আছেন, ওখানে বসে ভিডিও কল দিচ্ছেন। আপনি আরাফায় আছেন, থাকবেন কতটুকু সময়, কয় দেখো গাছপালা কত সুন্দর। আরে ভাই, এই গাছপালা তো বাংলাদেশেও আছে। আপনি কি দেখাচ্ছেন? এত সবকিছু যদি ভিডিও করতে হবে, তার আল্লাহর কাছে কি সংরক্ষণ থাকবে? আল্লাহর ক্যামেরায় কি ভিডিও হচ্ছে, আর সে আসিফ থেকে আপনাকে কে দেখছে? আপনি ওই সময় শুধু এতটুকু খেয়াল করেন যে আমাকে পৃথিবীর কেউ দেখছে না, শুধু আমাকে কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই বোনেরা, আসুন আল্লাহ তাআলা যে স্লোগানে আপনাকে উজ্জীবিত করেছেন, ওই স্লোগান আলোকে আমার জীবনটা হবে। অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমার হজ, আমার ইবাদত। আমি অনেক সময় বলি নামাজ রোজা কবুল হয়েছে হয় নাই, বুঝার উপায়টা কি? এই কথাটুকু বলে শেষ করছি। বুঝার উপায় হচ্ছে আপনি এখন থেকেই ফিল করবেন যে আগের তুলনায় আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা কমতেছে নাকি বাড়তেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাররাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যাতুকা সাআতকা ফা আনতা মুমিন। তুমি ইমানদারের পরিপূর্ণতা লাভ করছো, এটা বুঝার উপায় হচ্ছে তুমি যখন আল্লাহর কোনো নির্দেশ মানতে পারো তখন তোমার ভালো লাগে, যখন কোনো অন্যায় হয়ে যায় তখন অনুতপ্ত অনুশোচনায় তোমার হৃদয়টা ফেটে যায়। আল্লাহ রাসূল তাকে কি স্বীকৃতি দিয়েছেন? ফা আনতা মুমিন, সে হচ্ছে ইমানদার। আসুন, আপনার হজ কবুল হচ্ছে না, এটা বোঝার জন্য মনের দিক থেকে আল্লাহ একটা প্যারামিটার ঠিক করে দিয়েছেন। আপনি যদি দেখেন আগের যে গুনাহগুলো, আগের যে অন্যায়গুলোর সাথে সম্পৃক্ততা ছিল, পর্যায় করে ওগুলো থেকে আস্তে আস্তে আপনার একটা ঘৃণা তৈরি হচ্ছে, আল্লাহর আদেশগুলো বাস্তবায়নের প্রতি আপনার আগ্রহ তৈরি হচ্ছে, তাহলে বোঝা যাবে যে আপনার হজ আল্লাহ কি করেছেন। আর যদি দেখেন আগের যে গুনাহগুলো করে গেছেন, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, বাইসা থাকলে হজ তো আবার, টাকা পয়সা তো আল্লাহর মধ্যে কম দেয় নাই, আল্লাহ চাইলে আবার করতে পারবে, আবার মাপ চাবা, অসুবিধা নেই। আরে ভাই, টাকা আছে, মাপও চাইবেন, যাইতেও পারবেন, ঠিক আছে, কিন্তু মৃত্যুর আগে আর সেইটা কপালে জুটবে কিনা সেই ফয়সালা, সেই সিদ্ধান্ত, সেই নিশ্চয় থেকে আপনার আমার কারো আছে? তার মানে ধরতে হবে দিস ইজ হজ। শুধু না, ইসলামের বিধান হচ্ছে যে ইবাদতটা যখন করবেন ধরে নিতে হবে এটাই হচ্ছে মৃত্যুর আগের আমার সর্বশেষ ইবাদত। সেভাবে আল্লাহ তাআলা আপনাদের হজগুলো কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের সম্মানিত ভাই এবং বোনদের কাছে, আমাদের জন্য, আমার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি জালিমের যে রাজত্বে আছে, এই জুলুমের রাজত্ব থেকে এটাকে ইসলামের রাজত্বে প্রবেশ করানোর জন্য আল্লাহর হস্তে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুন, আপনাদের সাথে আমাদের মতো গুনাহগারদেরকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।